আমাদের এখানে ম্যাচিউরড ক্যারেক্টারগুলো এখন আর লেখে না। আমি কিন্তু অনেক ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার করার চেষ্টা করেছি। দর্শকদের একটা চাহিদা থাকে এখানে, যেমন আমি অনেক ডিফারেন্ট, আমি তো ক্যারিয়ার শুরুর দিক থেকে আমি ব্লেসড। কাজের যে আমার একটা লম্বা মানে আমি তো কাজটা শুরু করেছি আসলে অনেক আগে, আমি যখন অলমোস্ট ইন্টারমিডিয়েট কমপ্লিট করার ওই সময়টা থেকে। আমার মনে আছে তুমি স্টুডেন্ট ছিলে, তুমি খুব ভালো স্টুডেন্ট, হ্যাঁ এটাও মনে আছে। তোমার সাথে আমার যখন প্রথম নাটক, তোমার প্রথম দিককারই হয়তো ওটা সেকেন্ড নাটক হতে পারে, এরকমই আমার মনে আছে। আপু আপনি মিস করেন না? আপনি অভিনয় খুব মিস করি, এবং কষ্টটা কোথায়, ওই যে যদি ক্যারেক্টারগুলো ঠিকমতো না বলে, করতে চাই কিন্তু ক্যারেক্টারগুলো যদি পছন্দ না হয়। আমার এক্স্যাক্টলি আমি করতে চাই কিন্তু আমার ওই ক্যারেক্টারটা মনে হচ্ছে না যে আমি এখনো পেয়েছি, যেটা আমি করিনি আগে, বা যেটা করার আমার একটা স্বপ্ন একটা হয় না যে এখন অনেক কিছু দেখি, কাজ অফার আসে পরেও দেখি ওই মুভিগুলো দেখাচ্ছে টিভিতে বা ওটিটি দেখাচ্ছেন বা নাটকগুলো দেখাচ্ছে, বাট আমার ওই যে একটা চাওয়া যে আমি এই ক্যারেক্টারটা হলে তোমাদের তিনজনকেই বলছি যে আমাদের এখানে ম্যাচিউরড ক্যারেক্টারগুলো এখন আর লেখে না, মানে ফ্যামিলি যে বাবা মা দাদা দাদি নানা নানি বা বড় ভাই ভাবি বড় বোন, এই যে এগুলো তো একটা ফ্যামিলির সোসাইটির প্রত্যেকেই তো একটা প্রতিনিধি। তবে এখন লিখে কিন্তু এমন টেলিভিশন নাটকের তুলনায় আমার কাছে মনে হয়, জানি না আমার আমি যতটুকু দেখেছি এখন মনে হয় যে ওটিটির ক্ষেত্রে এটা ওটিটি, যেটা আমি রিসেন্ট একটা কাজ করেছি, ওখানে যেমন যারা আসলে অভিনয় ডিফারেন্ট একটা ক্যারেক্টার ছিল আমার। কিন্তু আপু এটা আপনি অনেকগুলোর মধ্যে একটা দুইটা পাবেন, কিন্তু বেসিক্যালি যেটা হয় যে এখন লাভ মানে রিলেটেড দুইটা পার্সনের উপর ডিপেন্ড করে, মানে অনেকগুলো কারণ আছে, বাজেটের ব্যাপার ওই তো বেশি ক্যালকুলেটিভ হয়ে যায় বলে। যেহেতু আমি রেগুলার নাটক করছি, তুমি তো এখনকার তুমি বলতে পারবে ভালো, দর্শকদের একটা চাহিদা থাকে এখানে, যেমন আমি অনেক ডিফারেন্ট, আমি তো ক্যারিয়ার শুরুর দিক থেকে আমি ব্লেসড আলহামদুলিল্লাহ, যেমন ডিরেক্টররা আমাকে দুই রকম কাজই করিয়েছে, যেমন আমি খুব লাভ রোমান্টিক নাটকও করেছি, আবার খুবই থাকে না যে দায়িত্বশীল একটা মেয়ে সংসারের, অন্যরকম জীবন যুদ্ধের গল্প, বাট আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখে রাখছি, মানে জীবন যুদ্ধের গল্প। এমন একটা তুমি চাই নাটকের নাম, এটা মনে হয় মানুষ এত পছন্দ করেছে, আমি খুবই অবাক হয়েছি যে এই টাইপের গল্প যখন কাজটা করি তখন আমি ভাবছিলাম মনে হয় এই কাজটা মানুষ হয়তো বা আমার অভিনয়টা অ্যাকসেপ্ট করবে না, কারণ আমি ছোট একটা মেয়ে, এত ভারী একটা চরিত্র যে যার ডিভোর্স হয়ে যায়, সে হচ্ছে আবার মানে একটা সংসারকে সামনে রাখছে, সো এরকম মানুষ যদি অ্যাকসেপ্ট না করে, দেখলাম মানুষ খুব পছন্দ করে, এগুলো আসলে মানুষ খুবই অ্যাকসেপ্ট করে। এই অভিনয়গুলোই আসলে তোমাকে দীর্ঘদিন মানুষের মধ্যে বাঁচিয়ে রাখবে, যেটা আমি কিছুটা প্রমাণ, যদিও আমি এখনো যে মেয়েপাদের মতো অনেক বছর হয়ে গেছে সেটা না, তার থেকে অনেক কম আমার অভিনয়ের সময়, তারপরও তুমি অনেক ভালো কাজ করেছো। জি, যেটা যে ও বলছিল যে ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার, আমি কিন্তু যারা আমার অভিনয় দেখেছে একটু খেয়াল করলে দেখবে যে আমি কিন্তু অনেক ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার করার চেষ্টা করেছি, এবং আমার অনেক দর্শক প্রিয় অনেক ক্যারেক্টার আছে যেগুলো মানে গ্ল্যামারাসি যে ক্যারেক্টারগুলো ছিল সেটা কিন্তু না, মানে নন গ্ল্যামার ক্যারেক্টারগুলোই দর্শক প্রিয়তা পেয়েছে। খুবই অবাক লাগে যে এত আগের কাজ ওরা কিভাবে মনে রেখেছে।